আমি ওই জন্য একটুখানি ভাবছি চিলি চিকেন করে নিই। অল্প একটুখানি চিকেন ছিল, কিন্তু হয়ে যাবে 4 জনের। একটু আদা রসুন বাটা, একটা ডিম, একটুখানি নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মাংসটাকে একটু মাখিয়ে নিলাম। খুব বেশি ম্যারিনেশনের সময় ছিল না, আর ফ্রোজেন মাংস তো খুব বেশি ম্যারিনেট করার দরকারও পড়ে না জানেন। তাত পেলেই এরা হু হু করে দেখি সেদ্ধ হয়ে যায়। বাড়িতে থাকলে এই বড়াগুলো ভেজে না রাখা যায় না। যত ভাজতে থাকি ছেলেমেয়েরাও দেখি 2-10 সেকেন্ড করে ঘুরিয়ে নেবো। তবে হটপটটা ভারী ভালো জানেন। আমি যখন দেশে গেছিলাম এই মিল্টনের হটপটটা নিয়ে এসেছিলাম। এত ভালো হটপটটা, বহুক্ষণ থেকে খাবার দাবার গরম থাকে। চিলি চিকেনে একটু রসুনটা বেশি করে দিলে দেখি ভারী ভালো খেতে লাগে। ওই জন্য অনেকগুলো রসুন একটু কুচি কুচি করে কেটে ভেজে নিয়েছি। লঙ্কাগুলোকে আর পিস পিস করিনি। যতই চিলি চিকেন ভালোবাসে বলুক, ঝালও মোটেই খেতে পারে না। আমি আর ওর বাবা খাবার সময় লঙ্কাগুলো নিয়ে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটাকে হালকা একটু ভেজে নিয়েছি, আর একটুখানি আদা রসুনের পেস্টও দিয়েছি। দিয়ে একটুখানি সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিলাম। তবে এটাকে আজকে একটু গ্রেভি গ্রেভি বানাবো, শুকনো বানাবো না। রুটির সঙ্গে শুকনোটা খেতে একটু বাচ্চাদের কষ্ট হয়। বড়াগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। দিয়ে এবার কর্নফ্লাওয়ারের জল দিয়ে এগুলোকে খানিকক্ষণের জন্য ফুটতে দেবো। পরিমাণ মতো একটু নুন দিলাম, আর এখানে একটু ঠান্ডা জলে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি।